অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং বায়ুক্রিয়াশীল মহাদেশ। এর প্রায় ৯৮ অঞ্চলই বরফে ঢাকা। তবে মজার ব্যাপার হল, এটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, কারণ এখানে এত কম বৃষ্টি হয় যে অনেক অঞ্চলে হাজার বছর ধরে এক ফোঁটা পানিও পড়েনি। অ্যান্টার্কটিকার তাপমাত্রা কখনো কখনো -80°C পর্যন্ত নেমে যেতে পারে, যা পৃথিবীর রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু প্রশ্ন হল, এত প্রতিকূল পরিবেশেও কিভাবে প্রাণ টিকে থাকে? অ্যান্টার্কটিকার রাজা হল অ্যাডেলি এবং এম্পায়ার পেঙ্গুইন। এদের শরীর এতটাই অভিযোজিত যে তারা চরম ঠান্ডায়ও বেঁচে থাকতে পারে। এছাড়াও এখানে রয়েছে অদ্ভুত সব জীব, যেমন বিশালাকার কৃমি, মাইক্রোস্কোপিক পানির প্রাণী টার্ডিগ্রেড, আর গভীর সমুদ্রের আলোহীন মাছ। ১৯১১ সালে নরওয়ের অভিযাত্রী রোজাল্ড অ্যামুন্ডসেন প্রথমবারের মতো দক্ষিণ মেরুতে পৌঁছান। এরপর বিজ্ঞানীরা এখানে গবেষণা শুরু করে। কিন্তু আপনি কি জানেন, পুরো মহাদেশে কোনো স্থায়ী মানব বসতি নেই। অ্যান্টার্কটিকা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ১৯৫৯ সালে অ্যান্টার্কটিকা চুক্তি সই হয়, যেখানে বলা হয় এটি শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে। এখানে কোনো সামরিক কর্মকাণ্ড চলবে না এবং খনিজ সম্পদ আহরণ নিষিদ্ধ থাকবে। কিন্তু প্রশ্ন হল, সত্যি কি এখানে কেবল বৈজ্ঞানিক গবেষণাই হয়? অনেকেই বিশ্বাস করেন অ্যান্টার্কটিকার গভীরে গোপন সামরিক ঘাঁটি রয়েছে। এমনকি কিছু তথ্য অনুসারে নাৎসিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে আস্তানা গেড়েছিল। আরও একটি রহস্য হল, অনেকেই দাবি করেন অ্যান্টার্কটিকায় উফোয়ের উপস্থিতি রয়েছে। কিছু গবেষক ধারণা করেন বরফের নিচে বিশালাকার প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। তবে এসব তথ্য কতটা সত্য তা এখনও অজানা। অ্যান্টার্কটিকা শুধু রহস্যের মহাদেশ নয়, এটি আমাদের পৃথিবীর আবহাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এর বরফ দ্রুত গলছে, যার ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, যদি এভাবে চলতে থাকে তাহলে আগামী ১০০ বছরে বহু উপকূলীয় শহর পানির নিচে চলে যেতে পারে। অ্যান্টার্কটিকা কেবল বরফে মোড়া এক মহাদেশ নয়, এটি আমাদের ভবিষ্যতের চাবিকাঠি। তাই এটি রক্ষার দায়িত্ব আমাদের সকলের।